21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। ছবিতে শাহরুখের অভিনয় প্রশংসিতও হয়েছে। এবার সেই ছবি দেখানো হলো রাষ্ট্রপতি ভবনে। যদিও অনেকের দাবি পাঠান এবং জওয়ানের তুলনায় এই ছবি অনেকটাই পিছিয়ে রয়েছে। অভিবাসন সমস্যার মতো একটি বিষয়কে ছবির গল্প করেছেন পরিচালক রাজকুমার হিরানি, সেটাই তুলে ধরেছেন বড় পর্দায়। কিন্তু অনেকেরই অভিবাসন নীতি বা দেশের বেরোজগারের মতো গুরুতর সমস্যা নিয়ে হাসি ঠাট্টা পছন্দ হয়নি, তাই স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া এই ছবির। তবে রাষ্ট্রপতি ভবনে এই ছবি প্রদর্শিত হওয়ার পর অন্য প্রতিক্রিয়া পাওয়া গেল সেখান থেকে। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ ও অভিবাসন নিয়ে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ডাঙ্কি রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে। বর্তমান সময় দাঁড়িয়ে এই ছবি খুবই প্রাসঙ্গিক সেই কথাও জানানো হয়েছে। শাহরুখের সিনেমা দেখে আপ্লুত রাষ্ট্রপতি ভবনের দর্শকরা। ডাঙ্কির এই সাফল্যে এবার এই ছবিকে করমুক্ত করার দাবি জানিয়েছেন শাহরুখ অনুরাগীরা। পাঞ্জাবের 5 বন্ধু যারা লন্ডনে পৌঁছাতে চায়। ভিটে ছাড়ার কারণ 5 জনের 5 রকম। অবশ্যই শাহরুখ ওরফে হার্ডি তাদের লিডার। সোজা পথে ভিসা নিয়ে যেতে পারছে না তারা, তাই হার্ডি ঠিক করে ডাঙ্কি মেরেই লন্ডন পৌঁছাবে তারা। ছবির নাম ডাঙ্কি হওয়ায় বিভ্রান্তি ছিল অনেকেরই, তবে ছবি মুক্তি পাওয়ার পরই স্পষ্ট হয় সবটাই। বেআইনি পথে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে যে পথে হাজার হাজার মানুষ ভারত থেকে লন্ডনে ঢোকে তাকেই বলে ডাঙ্কি রুট। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।